বন্ধুরা, আজ থেকে আমরা আবার মার্ভেলের নতুন একটি কমিক সিরিজকে এক্সপ্লেন করতে চলেছি, যেই কমিকটির নাম হলো সিক্রেট এম্পায়ার ক্যাপ্টেন আমেরিকা। এই কমিকের কাহিনী মার্ভেল সিভিল ওয়ার 2 এর পরের কাহিনী। এই জন্যই আপনারা যদি মার্ভেলের সিভিল ওয়ার 2 কমিকের কাহিনীকে যদি জানতে চান, তাহলে আমাদের ইউটিউবের মধ্যেই ওই কমিকের পুরো সিরিজটি রয়েছে 4টি পার্টের মধ্যে। এই জন্যই আপনারা যদি ওই কমিকের কাহিনীকে দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলের মধ্যে গিয়ে ওই 4টি ভিডিওকেই দেখতে পারেন। আসলে সিক্রেট এম্পায়ার ক্যাপ্টেন আমেরিকা স্টোরি লাইন খুবই জনপ্রিয়, কারণ এই কাহিনীর মধ্যে আমরা এটিকে জানতে পারবো ক্যাপ্টেন আমেরিকার মতো সুপারহিরো যদি ভালো রাস্তাকে ছেড়ে খারাপ রাস্তার মধ্যে এসে যায়, তাহলে আমাদের দুনিয়ার উপর এর কতটা ইম্প্যাক্ট পড়বে। চলুন বন্ধুরা, এবার এই পুরো কমিকের কাহিনীকেই শুরু করা যাক। এই কমিকের কাহিনীকে শুরু করার আগে আপনাদের কিছু জিনিসকে জেনে নেওয়া উচিত। যেমন ক্যাপ্টেন আমেরিকার আসল নাম হলো স্টিভ রজার্স, যে আগে খুবই বেশি পাতলা এবং দুর্বল মানুষ ছিল, কিন্তু তার উপরে যখন সুপার সোলজারের সিরামকে প্রয়োগ করা হয়, তখন তার বডির মধ্যে অসাধারণ লেভেলের পাওয়ার এসে যায়, যার ফলে সে পরিবর্তন হয়ে যায় সুপার সোলজারে। এবং ক্যাপ্টেন আমেরিকার সব থেকে বড় ভিলেনের নাম হলো রেড স্কাল, এবং এই রেড স্কাল হাইড্রা নামক অর্গানাইজেশনের একজন হেড। কমিকের মধ্যে আমরা রেড স্কালকে খুব কম বারের জন্যই দেখতে পাবো, কিন্তু এই পুরো কাহিনীর মধ্যেই রেড স্কালের ইম্প্যাক্ট খুবই বড়। রেড স্কালের কাছে আসলে একটি কসমিক কিউব রয়েছে। ঠিক এমনই একটি কসমিক কিউবকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও দেখতে পেয়েছিলাম, কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ওই কসমিক কিউবের নাম ছিল টেজারেক্ট। কিন্তু মার্ভেল কমিকের অনুসারে কসমিক কিউব হলো একটি অন্য লেভেলের জিনিস, যেটির কাছে নিজেরই পাওয়ার রয়েছে। এমনকি এর মধ্যে এমন ধরনের পাওয়ার রয়েছে যেটির সাহায্যে রিয়েলিটিকেও চেঞ্জ করা যেতে পারে। কিন্তু কমিকের মধ্যে রেড স্কাল যখন কসমিক কিউবকে ইউজ করে এবং পুরো দুনিয়ার মধ্যে শাসন চালাতে শুরু করে, তখনই ক্যাপ্টেন আমেরিকা এসে গিয়ে তাকে থামিয়ে দেয় এবং সে তার কাছ থেকে কসমিক কিউবকেই দূরে পাঠিয়ে দেয়, যার ফলে তো রেড স্কালের মৃত্যু হয়ে যায়। কিন্তু ওই কসমিক কিউবটি অনেকগুলো টুকরোতে ভাগ হয়ে যায়, পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে ওই কসমিক কিউবটি পৌঁছে যায়। এই সমস্ত তথ্যগুলোকে জানার পর এবার এই কমিকের কাহিনীকে শুরু করা যাক। এই কমিকের শুরুতেই আমরা একটি ভিলেনকে দেখতে পাই, যার নাম ছিল আয়রন রেল। আয়রন রেল মার্ভেল কমিকের খুবই ছোট একটি ভিলেন, কিন্তু তার কাছে এমন সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, যার ফলে সে যে কোনো ক্যারেক্টারের পাওয়ারকেই অ্যাবজর্ব করে নিতে পারে। এবং এই আয়রন রেল একবার শিল্ডের হেলিক্যারিয়ারকে হ্যাক করে নেয় এবং সেটিকে সে নিজের ইচ্ছে অনুসারে কন্ট্রোল করে তাকে রোবট বানিয়ে দেয়, যার ফলে সে নিজের পাওয়ারকে ব্যবহার করে ওই হেলিক্যারিয়ারকেই ডিস্ট্রয় করার চেষ্টা করে। এবং আয়রন রেল যদি ওই বিস্ফোরণকে করিয়ে দিত, তাহলে ওই বিস্ফোরণটির জন্য তাদের পুরো দেশই ধ্বংস হয়ে যেতে পারত। কিন্তু তাকে ওই জায়গার মধ্যে আটকানোর জন্য ক্যাপ্টেন আমেরিকা ফ্যালকনকে নিয়ে ওখানে এসে যায়। ক্যাপ্টেন ওখানে আসা মাত্রই আয়রন রেলের সাথে লড়াই করতে শুরু করে। এই লড়াইকে করার সময় মারিয়া হিল এয়ারপিসের সাহায্যে ক্যাপ্টেনকে বলতে থাকে তাদেরকে এই হেলিক্যারিয়ারের ভেতর পর্যন্ত যেতে হবে এবং এরপরে ওই কোরকেই ডিস্ট্রয় করতে হবে, যাতে ওই হেলিক্যারিয়ারকে বিস্ফোরণ হওয়া থেকে আটকানো যেতে পারে। এটিকে শোনার পর ক্যাপ্টেন এই কাজটিই করে। সে সব থেকে প্রথমে আয়রন রেলের অ্যাটাক থেকে বেঁচে সে সোজা হেলিক্যারিয়ারের মধ্যে চলে যায়, যেখান থেকে সে ওই হেলিক্যারিয়ারের কোরের মধ্যে যেতে শুরু করে। কিন্তু পেছন দিক থেকে আয়রন রেল এসে যায়, যে নিজের টেন্টিক্যাল গুলোকে নিজের বডি থেকে বাইরে বার করে সোজা সে ওগুলোকে ক্যাপ্টেনের বডির মধ্যে ঢুকিয়ে দেয় এবং সে ক্যাপ্টেনের পাওয়ারকে অ্যাবজর্ব করতে শুরু করে। কিন্তু ওই অ্যাটাকটির পরেও ক্যাপ্টেন নিজের পুরো পাওয়ারকেই ব্যবহার করে এবং সে নিজের শিল্ডকে ছুঁড়ে শিল্ডের হেলিক্যারিয়ারকেই ধ্বংস করিয়ে দেয়, যার ফলে ওই জায়গার মধ্যেই ওই বিস্ফোরণটি থেমে যায় এবং ওই হেলিক্যারিয়ারটি ওই জায়গার মধ্যেই ছোট একটি বিস্ফোরণ ঘটিয়ে দেয়, যেটিকে দেখে আয়রন রেল খুবই রেগে যায় এবং সে দৌড়াতে দৌড়াতে ক্যাপ্টেন আমেরিকার কাছে পৌঁছে যায়, যে তার সামনেই ইঞ্জিন অবস্থার মধ্যে ছিল। কিন্তু যখনই আয়রন রেল ক্যাপ্টেন আমেরিকার পাশে পৌঁছে গিয়ে তার মুখকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, তখন সে দেখতে পায় ক্যাপ্টেন আমেরিকা বুড়ো হয়ে গিয়েছে, যার মধ্যে কোন রকম শক্তি ছিল না। এমনকি এটি এই জন্যই ঘটেছিল কারণ আয়রন রেল নিজের টেন্টিকল গুলোকে ব্যবহার করে ক্যাপ্টেন আমেরিকার বডি থেকে তার সুপার সোলজার সিরামের পাওয়ারকেই অ্যাবজর্ব করে নেয়। তার ফলে ক্যাপ্টেন আমেরিকা একটি সাধারণ বুড়ো মানুষকে ছাড়া আর কিছুই ছিল না। এই সুযোগকে কাজে লাগিয়ে আয়রন রেল বুড়ো ক্যাপ্টেন আমেরিকাকে মারার চেষ্টা করে, কিন্তু সে ওই কাজটিকে করার আগেই ওখানে ফ্যালকন এসে যায় এবং সে আয়রন রেলের উপর অ্যাটাক করে ক্যাপ্টেন আমেরিকাকে বাঁচিয়ে নেয়। এরপরে আগে গিয়ে ফ্যালকনের সত্যতা, তার সদ্ভাবনা এবং তার দেশভক্তিকে দেখে বুড়ো ক্যাপ্টেন আমেরিকা নিজের সিলকে ফ্যালকনকে দিয়ে দেয়। এমনকি সে থেকে দুনিয়ার জন্য নতুন ক্যাপ্টেন আমেরিকাতে পরিবর্তন করিয়ে দেয়। এরপরে বুড়ো ক্যাপ্টেন আমেরিকা শিল্ডের হেড মারিয়া হিলের সাথে দেখা করে, যার সাথে সে দেখা করে এটিকে জানতে পেরে যায় যে অনেক বছর আগে রেড কালের সাথে লড়াই করার সময় যে কসমিক কিউব অনেকগুলো টুকরোতে ভাগ হয়ে গিয়ে ভিন্ন ভিন্ন দেশের মধ্যে গিয়ে পড়ে গিয়েছিল, শিল্ড সেই সমস্ত অংশগুলোকে খুঁজে বার করে নিয়েছে এবং এখন ওই পাওয়ারকে ব্যবহার করে শিল্ডের ডাইরেক্টর মারিয়া হিল কসমিক কিউবের রিয়েলিটি চেঞ্জের পাওয়ারকে ব্যবহার করে তারা প্রিজম হিল বলে
একটি জায়গাকেই তৈরি করে নিয়েছে যেখানে তারা শুধুমাত্র সুপার ভিলেনদেরকেই রেখে থাকে, কিন্তু সে ওই সমস্ত ভিলেনদের রিয়েলিটি গুলোকেও চেঞ্জ করিয়ে দিয়েছিল। অর্থাৎ সে তাদেরকে সুপার ভিলেন থেকে ভালো মানুষে পরিবর্তন করিয়ে দিয়েছিল, যারা প্রিজন রিল নামক একটি জায়গার মধ্যে খুবই ভালোভাবে বসবাস করতে শুরু করে। অর্থাৎ কোন রকম সুপার ভিলেনই নিজেদের পাস্টের সম্বন্ধে কিছুকেই জানতো না, কিন্তু তাদের মধ্যে থাকা একটি ভিলেন যার নাম ছিল ব্যারন জিমো, সে ধীরে ধীরে নিজের সমস্ত পাস্টের কথাগুলোকেই মনে করতে শুরু করে। আসলে মার্বেল কমিকের হিসাবে ব্যারন জিমো হলো একটি হাইড্রা অর্গানাইজেশনের মেম্বার, কিন্তু মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে ব্যারন জিমোর কাহিনীকে ভিন্নভাবে দেখানো হয়েছিল। ধীরে ধীরে যখন ব্যারন জিমো নিজের পাস্টের সম্বন্ধে সবকিছুকেই জানতে পেরে যায়, তখন সে প্রিজন হিলের সমস্ত সুপার ভিলেনদের কাছে পৌঁছে গিয়ে সেও তাদেরকে তাদের পাস্টের সম্বন্ধে সবকিছুকেই মনে করিয়ে দেয়, যার ফলে সমস্ত ভিলেনরা মিলে সবকিছুকে ধ্বংস করতেও শুরু করে। তখনই তাদেরকে আটকানোর জন্য অনেকগুলো সুপার হিরোদেরকেও ওখানে আসতে হয়, কিন্তু ওই সমস্ত সুপার হিরোদের সাথে ওখানে পুরো ক্যাপ্টেন আমেরিকাও এসে যায়। কিন্তু ওই সমস্ত সুপার ভিলেন গুলো সুপার হিরোদের উপর ভারী পড়তে শুরু করে। এদিকে দেখার পর বুড়ো ক্যাপ্টেন আমেরিকা মারিয়া হিলের কাছে গিয়ে বলতে থাকে তারা কেমন ভাবে ওই সমস্ত সুপার ভিলেনদেরকে আটকাতে পারবে, যার ফলে এখানে মারিয়া হিল বুড়ো ক্যাপ্টেন আমেরিকাকে বলতে থাকে সে আসলে ক্যাপ্টেন আমেরিকার কাছ থেকে একটি জিনিসকে লুকিয়েছে। এই জন্যই সে ক্যাপ্টেনকে বলতে থাকে যখন সিল কসমিক কিউবের প্রত্যেকটি পার্টকেই খুঁজে নিয়েছিল, তখন ওই কসমিক কিউবটি একসাথে জুড়ে গিয়ে একটি সেন্টিয়েটে পরিবর্তন হয়ে যায়, এবং ওই সেন্টিয়েটটি এখন একটি ছোট্ট বাচ্চার রূপে রয়েছে, যার মধ্যে ফিলিংসও একটি ছোট বাচ্চার মতোই। এবং এখন যদি আমাদেরকে কেউ সাহায্য করতে পারে সেটি হলো কসমিক কিউব। আগে সে ক্যাপ্টেনকে এটিও বলতে থাকে যে ওই কসমিক কিউবটি নিজের নামকে কবিক রেখেছে। এই সমস্ত কথাগুলোকে শোনার পর ক্যাপ্টেন আমেরিকা কবিককে খুঁজে বাইরে বার করে এবং সে কবিকের সাথে দেখা করে তাকে সমস্ত কথাই বলে দেয়। ওখানে ক্যাপ্টেন তার সাথে কোথায় বলছিল, তখনই তাদের পেছন দিক থেকে ক্রসবন এসে যায়। এখানে সে সোজা ক্যাপ্টেনের উপরেই অ্যাটাক করে দেয়। যেহেতু ক্যাপ্টেন আমেরিকা খুবই বুড়ো এবং দুর্বল ছিল, এই জন্যই ক্রসবন তাকে খুবই খারাপ ভাবে মারতে থাকে। মার খেতে খেতে ক্যাপ্টেন নিজের পুরনো দিনগুলোকে মনে করতে শুরু করে এবং সে চিন্তা করতে থাকে এটি হলো তার শেষ। কিন্তু তখনই কবিকের ভেতর দিক থেকে আলো জ্বলতে শুরু হয়ে যায় এবং সে ক্যাপ্টেনকে বলতে থাকে এখন ভয় পাওয়ার কোন রকম দরকার নেই, কারণ সে এখন খুবই ভালোভাবেই জানে তাকে এখন কি করতে হবে। এরপরে কবিক নিজের পাওয়ারকে ব্যবহার করে। পরের মুহূর্তের মধ্যে ক্যাপ্টেন আমেরিকা ক্রস বনের উপর খুবই শক্তিশালী একটি পাঞ্চকে মারে, যার ফলে সে অনেকটাই দূরে গিয়ে পড়ে যায়। পেছনের দিক থেকে উইন্টার সোলজার এবং ফ্যালকন ক্যাপ্টেনকে বাঁচানোর জন্য আসতে থাকে, কিন্তু তখনই তারা দেখতে পায় বুড়ো ক্যাপ্টেন আমেরিকা আবার যুবক হয়ে গিয়েছে, এমনকি তার কাছে সুপার সোলজারের পাওয়ার আবার ফেরত চলে এসেছে। ক্যাপ্টেন নিজের পাওয়ারকে পেয়ে যাওয়ার পর সে সমস্ত সুপার হিরোদের সাথে মিলে সে সমস্ত সুপার হিরোদেরকে আটকিয়ে নেয়, কিন্তু ব্যারন জিমো ওই জায়গা থেকে পালাতে সফল হয়ে যায়। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা তাও ব্যারন জিমোকে খুঁজতে শুরু করে। এর কয়েকদিন পরে ক্যাপ্টেন আমেরিকা জানতে পারে যে ব্যারন জিমো কোন জায়গার মধ্যে চলে গিয়েছে। ক্যাপ্টেন নিজের কয়েকটি সাথীদের সাথে ব্যারন জিমোর লোকেশনকে খুঁজে নেয়। এরপরে সে তাকে ধরার জন্য চলে যায়, যেখানে পৌঁছে যাওয়ার পর ব্যারন জিমোর সাথে ক্যাপ্টেনের লড়াই শুরু হয়ে যায়। এরপরে ব্যারন জিমো নিজের প্লেনকে ব্যবহার করে ওখান থেকে পালাতে আবার সফল হয়ে যায় এবং সে নিজের প্লেনের মধ্যেই একটি সায়েন্টিস্টকেও বন্দি বানিয়ে রেখেছিল, যাকে সে নিজের সাথে অনেকটাই দূরে নিয়ে যাচ্ছিল। কিন্তু এর পরের মুহূর্তের মধ্যে সে জানতে পেরে যায় যে ক্যাপ্টেন আমেরিকা তার প্লেনের উপরেই লাফ দিয়ে দিয়েছে, যে তার পরের মুহূর্তের মধ্যেই তার প্লেনের মধ্যে এসে যায়। ক্যাপ্টেন ব্যারন জিমোর উপর অ্যাটাক করার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই এটিকে দেখে ব্যারন জিমো একটি বাটনকে ক্লিক করে দেয়, যার ফলে প্লেনের কিছুটা অংশ খুলে যাওয়ার জন্য ক্যাপ্টেন আমেরিকা নিচের দিকে পড়তে শুরু হয়ে যায়। কিন্তু তখনই পেছনের দিক থেকে ক্যাপ্টেনের একটি সাথী এসে যায়, যার নাম ছিল জ্যাক ফ্ল্যাগ, এবং সে ব্যারন জিমোর উপর অ্যাটাক করে তাকে অনেকটাই দূরে ফেলিয়ে দেয় এবং সে ক্যাপ্টেনকে উপরে তুলে নেয়। সে ক্যাপ্টেনকে তুলে নিয়ে তার অবস্থাকে জিজ্ঞাসা করতে শুরু করে, কিন্তু সে তাকে দেখে বলতে থাকে আমাকে ক্ষমা করে দাও। পরের মুহূর্তের মধ্যে ক্যাপ্টেন আমেরিকা নিজের সাথী জ্যাক ফ্ল্যাগকে তুলে নিয়ে তাকে নিচে ফেলিয়ে দেয়। এরপরে ক্যাপ্টেন ওই সায়েন্টিস্টের কাছে পৌঁছে যায় এবং সে তার সাথে দাঁড়িয়ে বলতে থাকে হাইড্রার জয় হোক। আসলে এই কাহিনীটি হলো অনেক বছর আগের। এরপরে আমাদেরকে প্রেজেন্ট টাইমের কাহিনীকে দেখানো হয়, যেখানে আমরা ক্যাপ্টেন আমেরিকাকে দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে কয়েক বছর আগে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল প্রেজেন্ট হলের মধ্যে, সেটিকে মারিয়া হিল গভর্নমেন্টকে লুকিয়ে করেছিল এবং যখন ওখানের মধ্যে থাকা সমস্ত সুপার ভিলেন গুলোই আনকন্ট্রোল
কন্ট্রোল হয়ে গিয়ে সবকিছুকে ধ্বংস করতে শুরু করে, তখনই গভর্নমেন্ট এই সবের সম্বন্ধে জানতে পারে। মারিয়া হিলের এই সমস্ত কাজগুলোকে দেখে গভর্নমেন্ট তাকে শিল্ডের পদ থেকে ফায়ার করিয়ে দেয় এবং গভর্নমেন্ট ক্যাপ্টেন আমেরিকাকে শিল্ডের নতুন ডাইরেক্টর বানায়। কিন্তু সবার কাছে এটি অজানা ছিল যে কয়েক বছর আগে থেকে ক্যাপ্টেন আমেরিকা হাইড্রার একটি সদস্যতে পরিবর্তন হয়ে গিয়েছে। প্রেজেন্ট টাইমের মধ্যে ক্যাপ্টেন আমেরিকা স্যারেল কার্টারের সাথে শিল্ডের হেলিক্যারিয়ারের মধ্যে উপস্থিত ছিল, যেখানে সে সোজা ক্যাপ্টেন মার্ভেলের সাথে কন্ট্যাক্ট করে নেয়। কারণ ক্যাপ্টেন মার্ভেল নিজের সমস্ত সুপারহিরোদের সাথে মিলে পৃথিবী থেকে বাইরে মহাকাশের মধ্যে থাকতো। এমনকি তারা চিতরি আর্মির সাথে লড়াই করছিল। এই চিতরি আসলে খুবই বড় একটি আর্মির মেম্বার ছিল এবং এরা যখনই কারো উপরে অ্যাটাক করে দেয় তখন তারা একসাথে মিলে তাদের উপর অ্যাটাক করে। মহাকাশের মধ্যে ক্যাপ্টেন মার্ভেল নিজের সমস্ত সাথীদেরকে মিলে কোনোভাবে চিতরি আর্মিদেরকে আটকানোর চেষ্টা করতে থাকে, যাতে চিতরি আর্মি পৃথিবীকে ধ্বংস করতে না পারে। এরপরে ক্যাপ্টেন আমেরিকা সোজা আয়রন ম্যান এবং রিলি উইলিয়ামসের সাথে কন্ট্যাক্ট করে নেয় এবং সে তাদের দুজনকেই তাড়াতাড়ি নিজের কাজকে কমপ্লিট করার জন্য বলে দেয়। এখানে আমি আপনাদেরকে বলে দিই যে এই আয়রন ম্যানটি আসলে আসল আয়রন ম্যান নয়, বরং এটি হলো আয়রন ম্যানের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু ওই এআর আসল মস্তিষ্ক আসল আয়রন ম্যানের, যার বডি এখনো পর্যন্ত কোমার মধ্যে রয়েছে। এবং আপনারা যদি সিভিল ওয়ারের স্টোরিকে দেখে থাকেন তাহলে আপনারা খুবই ভালোভাবেই জানবেন যে আয়রন ম্যানের এমন অবস্থা কেমন ভাবে হয়েছিল। এখানে আয়রন ম্যান রিলি উইলিয়ামসের সাথে মিলে নিজের কাজকে কমপ্লিট করে নেয় এবং তারা এমন একটি সিলকে তৈরি করেছিল যার সাহায্যে পৃথিবীর বাইরে থাকা কোনো জীবী যাতে না পৃথিবীর মধ্যে আসতে না পারে। এমন ভাবে তারা চিতরি আর্মির ইনভেশনকেও আটকাতে চেয়েছিল। কিন্তু সুপার হিরোদের জন্য চিতরি আর্মি শুধুমাত্র একটি বিপদ ছিল না, বরং এইসবকে ছাড়াও পৃথিবীর মধ্যে নিউ ইয়র্ক সিটির মধ্যে অনেকগুলো ক্রিমিনাল সমস্ত শহরগুলোকে ধ্বংস করতে শুরু করে, যার ফলে ক্যাপ্টেন আমেরিকা তাদেরকে আটকানোর জন্য ডক্টর স্ট্রেঞ্জ, লিউ কেজ, ডেয়ার ডেভিল এবং আয়রন ফিস্টের মতো অনেকগুলো সুপার হিরোদেরকে ওখানে পাঠিয়ে দেয়, যারা নিউ ইয়র্ক সিটির মধ্যে পৌঁছে গিয়ে ওই সমস্ত সুপার ভিলেনদেরকে আটকাতে থাকে। অন্যদিকে ক্যাপ্টেন মার্ভেলের টিম চিতরি আর্মির সাথে লড়াই করতে করতে হাঁপিয়ে গিয়েছিল। কিন্তু ওই সমস্ত সুপার হিরো গুলো এটিকেও জানতো যে চিতরি আর্মি হঠাৎ করে তাদের উপর কেন অ্যাটাক করছে। এমনকি তারা বুঝতে পারছিল না যে চিতরি আর্মি কেন তাদের উপর অ্যাটাক করছে। এবং ওই লড়াইয়ের মধ্যে ক্যাপ্টেন মার্ভেলের একটি টিম মেম্বারকে খুবই বড় একটি লিভাইথান মনস্টার তাকে গিলে খেয়ে নেয়, যেটিকে দেখে ক্যাপ্টেন মার্ভেল তো পুরোপুরি ভাবে অবাক হয়ে যায়। এখানেই সে ক্যাপ্টেনের সাথে কন্ট্যাক্ট করে বলতে থাকে, ক্যাপ্টেন আপনি তাড়াতাড়ি করুন, আমাদের কাছে অত সময় নেই। অন্যদিকে পৃথিবীর মধ্যে ওয়াশিংটন ডিসিতে নাইট্রো নামক একটি সুপার ভিলেন নিচের আতঙ্ককে ছড়াতে এসে যায় এবং তাকে আটকানোর জন্য ডিফেন্ডারের টিম এসে যায়। নাইট্রো আসলে সেই সুপার ভিলেন ছিল যে সিভিল ওয়ার স্টোরির মধ্যে একটি খুবই বড় বিস্ফোরণকে ঘটিয়ে অনেক বাচ্চাদেরকে মেরে দিয়েছিল এবং ওখান থেকে সিভিল ওয়ার শুরু হয়েছিল। এবং এখানেও নাইট্রো এই কাজটিকে করার জন্য এসে যায়। ডিফেন্ডার তাকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু নাইট্রো কোনোভাবে ওই জায়গা থেকে দূরে চলে যায় এবং ওখানে সে খুবই বড় একটি বিস্ফোরণ ঘটিয়ে দেয়। ওই বিস্ফোরণটির জন্যই ওখানের মধ্যে থাকা সমস্ত বিল্ডিংই ধ্বংস হয়ে যায়, এমনকি অনেক মানুষও এখানে মারা যায়। নাইট্রোর এই ব্লাস্টটি হয়ে যাওয়ার পরেই শিল্ডের হেলিক্যারিয়ারের মধ্যে ক্যাপ্টেন আমেরিকার কাছে ইউএস প্রেসিডেন্টের কল এসে যায়, যে ক্যাপ্টেনকে বলতে থাকে নাইট্রোর এই অ্যাটাকটির জন্য সে এবং তার অফিসাররা মিলে একটি বাংকারের মধ্যে লুকিয়ে যাচ্ছে। এই জন্য সে নিজের সমস্ত পাওয়ারকেই ক্যাপ্টেনকে দিয়ে দিতে চায়। এই জন্যই ক্যাপ্টেন আমেরিকা এই দুনিয়ার সব থেকে পাওয়ারফুল ব্যক্তিতে পরিবর্তন হয়ে যায়। ইউএস প্রেসিডেন্টের কল করার পরেই ক্যাপ্টেন আমেরিকা এটি বুঝতে পেরে যায় যে এখন তার প্ল্যানটি এক্সিকিউট হতে চলেছে। এরপরে ক্যাপ্টেন আয়রন ম্যানকে অর্ডার দিয়ে দেয় যে সে যেন তাড়াতাড়ি সিলকে অ্যাক্টিভেট করে দেয়। এরপরেই আয়রন ম্যান রিলি উইলিয়ামসের সাথে মিলে সিলকে অ্যাক্টিভেট করিয়ে দেয়, যার ফলে ওই সিলটি পুরো দুনিয়ার মধ্যেই একটি সিকিউরিটি লেভেলকেই তৈরি করে দেয়। এরপরে যে সমস্ত চিতরি আর্মিরা ওই সিল্ডের আরপার যাওয়ার চেষ্টা করতে থাকে তারা ওখানেই জ্বলে গিয়ে মারা যেতে শুরু হয়ে যায়। এটিকে দেখার পর সিল্ড ক্যারিয়ারের মধ্যে বসে থাকা সিল্ডের অনেকগুলোই মেম্বাররা খুবই খুশি হয়ে যায়। তারা একে অপরকে দেখে হাসতেও শুরু করে দেয়, কিন্তু তখনই একটি সিল্ড ক্যারিয়ারটি অন্য একটি সিল্ড ক্যারিয়ারের সাথেই ধাক্কা খেয়ে যায়, যার ফলে ওখানে খুবই বড় একটি ব্লাস্ট হয়ে যায়। হেলি ক্যারিয়ারের মধ্যে বসে থাকা সিল্ড এজেন্ট এটিকে বোঝার আগেই ওখানে হাইড্রার অনেকগুলোই মেম্বার এসে যায়, যারা ভেতরে এসে সিল্ডের মেম্বার গুলোকে মারতে শুরু করে দেয়। সিল্ড এজেন্ট এবং হাইড্রা এজেন্ট একে অপরের সামনে এসে যায়, এমনকি তারা একে অপরের উপর গুলি চালাতেও শুরু করে দেয়। কিন্তু তখনই ক্যাপ্টেন আমেরিকা তাদের সামনে এসে যায় এবং সে হাইড্রা এজেন্টের সামনে এসে দাঁড়িয়ে যায়, যেটিকে দেখে হাইড্রা এজেন্টরা খুবই জোরে চেল্লাতে শুরু করে এবং তারা বলতে থাকে হাইড্রার জয় হোক। এটিকে দেখে সিল্ড এজেন্টরা কিছুই বুঝতে পারছিল না এবং স্যারেন ক্যাপ্টেন
ক্যাপ্টেনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, যার উত্তরে ক্যাপ্টেন তাকে বলতে থাকে এই পুরো অ্যাটাকটিকে সেই আসলে করিয়েছিল, কারণ সে হলো হাইড্রার সুপ্রিম কমান্ডার। অন্যদিকে মহাকাশের মধ্যে থেকে ক্যাপ্টেন মার্বেল ক্যাপ্টেন আমেরিকার সাথে কন্ট্যাক্ট করে নেয়। সে এখানে ইয়ারপিসের সাহায্যে বলতে থাকে, আমরা চিতরির ইনভেশনকে এখানে আটকে দিয়েছি, এই জন্য আপনি ওই সিকিউরিটি লেয়ারকেই খুলে দিন, যাতে আমার সাথে সাথে আমার পুরো টিমই ভিতরে আসতে পারে। কিন্তু ক্যাপ্টেন তাকে বলতে থাকে, ক্যারেল তুমি এটিকে কি জানতে চাও না চিতুরি আর্মি কেন আমাদের উপর অ্যাটাক করেছিল? যেটিকে শোনার পর ক্যাপ্টেন মার্বেল কিছুকেই বুঝতে পারেনি। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা তাকে আগে বলতে থাকে, যেহেতু ক্যাপ্টেন আমেরিকা চিতুরি আর্মির কুইনকে কিডন্যাপ করে নিয়েছিল, এই জন্য তারা এই জায়গার মধ্যে নিজেদের রানীকেই বাঁচানোর জন্য পৃথিবীর মধ্যে আসছিল। এর আগে ক্যাপ্টেন আমেরিকা তাকে বলতে থাকে, ক্যারেল ড্যানভার্স তুমি তো আমার খুবই বড় একটি প্ল্যানের ছোট একটা অংশ, কিন্তু এখন আমার তোমার কোন রকম দরকার নেই, তোমার কাজ এই জায়গার মধ্যে শেষ হয়েছে। এই কথাকেই বলার পর ক্যাপ্টেন ওই জায়গার মধ্যে ফোনকে কেটে দেয় এবং ক্যাপ্টেন মার্বেল নিজের পুরো টিমের সাথে মহাকাশের বাইরের মধ্যেই ফেঁসে যায়। অন্যদিকে নিউ ইয়র্ক সিটির মধ্যে, যেখানে ডক্টর স্ট্রেঞ্জ নিজেদের সুপারহিরো সাথীদের মিলে অনেকগুলো ক্রিমিনালদের সাথে লড়াই করছিল, ওখানে ব্যারেনজিমো ব্ল্যাক আউট নামক একটি ভিলেনকে নিয়ে এসে যায়। ব্ল্যাক আউট হলো এমন এক ধরনের সুপার ভিলেন যে কোনো জায়গার এনার্জিকে অ্যাবজর্ব করে নিয়ে সেই জায়গাটিকে ডার্ক ডাইমেনশনের মধ্যেই পাঠিয়ে দিতে পারত। এখানে এসে যাওয়ার পর ব্যারেনজিমো ব্ল্যাক আউটকে তার পাওয়ারকে ব্যবহার করার জন্য বলে দেয়, যার পরে ব্ল্যাক আউট তার পাওয়ারকে ব্যবহার করে নেয় এবং সে নিউ ইয়র্ক সিটির পুরো পাওয়ারকে অ্যাবজর্ব করে নিয়ে ওই পুরো শহরকেই ডার্ক ডাইমেনশনের মধ্যেই মিলিয়ে দেয়, যার ফলে ওখানের মধ্যে থাকা প্রত্যেকটি সুপার হিরোই ডার্ক ডাইমেনশনের মধ্যে বন্দী হয়ে যায়। এইভাবেই হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা নিজের দুটো প্ল্যানকে খুবই ভালোভাবে সাকসেসফুল করে নেয়। যার প্রথম স্টেজের মধ্যে সে ক্যাপ্টেন মার্বেলের পুরো টিমকেই মহাকাশের মধ্যে ফাঁসিয়ে দেয়। এর দ্বিতীয় স্টেজের মধ্যে সে ডক্টর স্ট্রেঞ্জের পুরো টিমকেই ডার্ক ডাইমেনশনের মধ্যে বন্দী বানিয়ে নেয়। এরপরে সে বেরিয়ে পড়ে নিজের স্টেজ 3 কে পূরণ করার জন্য। কিন্তু এখনো পৃথিবীর মধ্যে এমন অনেক ধরনের সুপারহিরো বেঁচে ছিল যারা অতি সহজে হাইড্রা ক্যাপ্টেনকে আটকে নিতে পারত। এই সমস্ত সুপারহিরোদের মধ্যেই ছিল মাইল মোরালিস, টোটালি অসম হাল্ক, মিস মার্বেল এবং স্পাইডারম্যানের মতো সুপারহিরো। এরপরে তারা সবাই মিলে হাইড্রা ক্যাপ্টেনকে আটকানোর জন্য চলে যায়। কিন্তু হাইড্রা ক্যাপ্টেন আমেরিকা নিজের পরবর্তী প্ল্যানকে চেলে নেয় এবং সে শুরু করে দেয় স্টেজ 3 কে। এই স্টেজ 3 এর মধ্যে ক্যাপ্টেন আমেরিকা কি করবে এটিকে আপনারা এই সিরিজের পরের পার্টের মধ্যেই বুঝতে পারবেন, যেটিকে আপনি খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। বন্ধুরা এটাই ছিল মার্বেল সিক্রেট এম্পায়ার কমিকের প্রথম পার্ট। খুব তাড়াতাড়ি এই পরবর্তী পার্টগুলো আসতে চলেছে। বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।